অন্যগুলার সাথে, সাথে আমরা অনলাইন প্রাইমারি স্কুল এবং টেক2 প্রোতে ইংলিশও এখন আপলোড করব। তো ইংলিশের মূলত যে আমাদের ন্যাপ থেকে যে গাইডলাইন দিয়েছে এবং কোনটায় কই মার্ক সেটার পজিশন অনুযায়ী আমি বলে দিচ্ছি। এখানে মূলত আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের গোলাম মাওলা স্যার। তার তত্ত্বাবধানে বা তারই প্রশ্নটার আলোকে আমি এটা দেখাচ্ছি। তো দেখেন, ১ম এ যেটা এটা কিন্তু ১০০ মার্কের ২ ঘন্টা ৩০ মিনিট বা ২.৫ ঘন্টা তার পরীক্ষা হবে। আমাদের যে ছোট বন্ধুরা বা যদি বাচ্চারা আমার স্টুডেন্টরা শুনে থাকো, তাহলে তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। তা তো ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিং। মিনিং বুঝে এখানে ২ টা ম্যাচ করতে হবে। যেমন এখানে আমি প্রশ্নের যে উত্তরটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু বার্থডে পার্টির। তো বার্থডের সাথে কোনটা হবে? এখানে দ্য ডে হোয়েন ওয়ান ওয়াজ বর্ন, এটার সাথে ঠিক এই এ প্লাস 2, এই রোমান যে ২ এরকম দিয়ে উত্তরটা লিখতে হবে। এটা হলো, তাহলে এরকম ৫ টা যদি হয় আপনি বা তোমরা পাবে ৫। মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ড। যেকোনো একটা শব্দ দেওয়া হবে, সেই শব্দটার একটা সঠিক অর্থ সহ একটা বাক্য রচনা বা বাক্য লিখতে হবে। যেমন বার্থডে, বার্থডে এখান থেকে আমরা ইচ্ছা করলে এখানে সবচেয়ে সহজ এই ৫ নাম্বারটা পাওয়া, যে বার্থডে আমরা কোথায় আছে, এই যে বার্থডে। তো এই পারসন বার্থডে ইজ এ স্পেশাল ডে, আমরা যদি এতটুকু লাইনটাও লিখি তাও কিন্তু আমাদের ১ মার্ক পেয়ে যাব। তারপর বি এবং সি এরকম করে টোটাল ৫ টা আমরা পূরণ করব। তারপর অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স 6 short constructed response question will be given and student will have to answer all of them. তো এখানে আপনার মিনিমাম একটা যে কোশ্চেনের ইয়ে থাকবে, সেখান থেকে সবগুলো কোশ্চেনের উত্তর দিতে হবে। সব মিলে পাবে 18। প্রতিটা কোশ্চেনের জন্য আপনার ৩ মার্ক করে থাকবে। এটাও একটা সহজ কোশ্চেন হিসেবে থাকবে। দেখেন এখানে হোয়াট টাইপ অফ দ্য ডে ইজ এ বার্থডে, এখানে টোটালি এখান থেকে এই যে প্যাসেজটা থেকে আমরা উত্তরটা পেয়ে যাব। তো মানে এরকম ভাবে আমরা দিতে পারবো। তাহলে প্রতিটা উত্তর যদি মিনিমাম আমরা কিছু, কিছু করে লিখতে পারি, তাও ভালো একটা মার্ক আমরা নিয়ে আসতে পারবো। যারা 5 এ এবার বইতে দিবে, আশাবাদী তোমরা এটা বুঝতে পারতেছো। Read the text dialogue and answer the question 4, 5, 6. Then text dialogue will be not given from the textbook. এই যে বিষয়টা যেটা বলেছে, যে আগে আমরা সিন এবং আনসিনের যে বিষয়টা, প্রথম টুক আসবে সিনের ভিতরে আমাদের যে পুরো বইতে, আর পরের যে ৪, ৫, ৬ এটা টোটালি আসবে আনসিন, যেটা আমরা জানি না। বাট অবশ্যই সেটা আপনার তোমাদের যে 5 এর রিলেভেন্ট বা 5 এর অবস্থা অনুযায়ী বা ওই অনুযায়ী কিছু থাকবে, সেটার আলোকে তোমার কিছু কোশ্চেন লিখতে হবে। কোনটা? ৪, ৫ এবং ৬। তো আমরা ৪ এরটা আমি দেখি। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, এরকম ভাবে ঠিক এটা কিন্তু আনসিন। বাংলাদেশ ইজ এই যে রিভারিং কান্ট্রি, তারপর মোস্ট অফ রিভার এরকম। তো এই বিষয়টার আলোকে এখানে কয়টা শব্দ দিয়ে দিবে, সেই শব্দ থেকে আমরা বাক্য এই যে শূন্যস্থানগুলি, সেই শূন্যস্থানগুলি আমরা পড়ব। দেখেন এই যে শূন্যস্থান যেগুলো আছে, সেগুলি মোস্ট অফ দ্য রিভার, এই সেই উত্তর দিয়ে আমরা এরকম ভাবে ৪ এরটা কমপ্লিট করব। এটা যদি করতে পারি আমাদের পাবো ৫, মানে টোটাল ৫ মার্ক পেয়ে যাব। তারপরে মাল্টিপল চয়েস হলো ওই কোশ্চেনের বা ওই প্যাসেজটার যেটা আনসিনের আলোকে, দেখেন ওই অনুযায়ী আমাদের এখান থেকে ৫টা কোশ্চেন দিবে, যেটা ৫টা ৪টা করে আপনার এক্সট্রা ইয়া থাকবে, মাল্টিপল চয়েস থাকবে, সেখান থেকে আমরা একটা নিয়ে নিব। তাহলে বাংলাদেশ ইজ রিভার্সিং কান্ট্রি, তো আন্ডারলাইন এটা কি হবে, নাউন বা প্রোনাউন, এটা আমরা উত্তরটা দিয়ে দিলাম। ঠিক এরকম ভাবে আমরা দিতে পারি। বা আরো একটা জিনিস, যদি এরকম ভাবে না হয়, 1 এবং ব্র্যাকেট দিয়ে আমার এ বি সি দিয়ে উত্তরটা লিখে দিতে পারি, তাহলে আমাদের জন্য কিছুটা সহজ হবে। আর তারপরে 6 এ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন সেন্টেন্স 5 short construction response questions will be given and the student will have to answer all of them. মানে টোটাল ৫টা কোশ্চেন দিবে, ৫টাই অ্যান্সার করতে হবে, কোনো চয়েস বা ইয়ে থাকবে না, যেমন ৭টা দিব ৭টার ভিতরে ৫টা এরকম না, ৫টায় ৫টাই দিতে হবে।
তো এখানে দেখেন হোয়াট কাইন্ডস অফ কান্ট্রি ইজ বাংলাদেশ। তো এরকম ভাবে 3 করে 5। আমরা একটা জিনিস তোমরা একটুখানি ভালো মতো বুঝে এই বিষয়টা চিন্তা করো। তুমি যদি কোশ্চেনে কিছু, কিছু করে অ্যান্সার করো, একটা করে লাইনও যদি লেখো তাহলে তোমার কিন্তু এখানে 3 মার্ক করে 6 টা কোশ্চেন আর এখানে 5 প্রায় 11 টা। একটা লাইন করে লিখলেও তুমি কিন্তু এখানে 11 পেয়ে যাবা যে এই 6 টা এবং একটা করে মিনিমাম। আর যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে আমরা এখানে পাশেরও চিন্তা করব, প্লাস আমাদের যেহেতু বৃত্তি পরীক্ষায় অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, সেক্ষেত্রে তোমাদের ওই অনুযায়ী উত্তরটা লিখতে হবে। তারপর আমরা 7 মেক ডব্লিউএইচ কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট, স্টুডেন্ট উইল মেক কোশ্চেন উইল দ্য আন্ডারলাইন ওয়ার্ড। দেখো এটা কিন্তু তোমার আনসিনের বাহিরে, আনসিনের থেকে 4 5 6 আমরা দিব, কিন্তু 7 হলো আনসিনের বাহিরে ডব্লিউএস কোশ্চেন বা কি কেন কিভাবে, যে বাংলার যেটা যদি ভিডিও দেখে থাকো তাহলে বাংলার ওইটা দেওয়া আছে টেক টুর প্রো এবং অনলাইন প্রাইমারি স্কুলে। দেখো মেক ডব্লিউএস কোশ্চেন ফ্রম দ্য গিভেন সেন্টেন্স উইথ হোয়ার, হোয়াই, হু, হোয়েন, হোয়াট, হাউ ইউজিং আন্ডারলাইন। মানে এইখানে যেটা আছে সেই অনুযায়ী এখানে উত্তরটা আছে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, শুধু উত্তরটা থাকবে, আমার সেখানে কোশ্চেন করতে হবে। দা মানে আমি কি খাই সেই কোশ্চেনটা করলে আমি যাতে উত্তরটা এরকম হয়। যেমন এখানে আমি একটা দেখাই, সৈকত দাস কুক অ্যাট 6 AM। সে সৈকতের মা কি করে, 6টার সময় রান্না করে। তাহলে আমরা এখানে বলতে পারি কি রান্না, মানে কখন, এখানে কিন্তু কি হবে না, কখন রান্না করে, কখন কই হোয়েন, হোয়েন ডাজ সৈকত মাদার ডু অর কুকস। ঠিক আছে, এরকম ভাবে আমরা এই কোশ্চেনটা দিতে পারি। আর তারপরে আমরা এরকম করে পুরা যে পাঁচটা দিলে আমাদের মিনিমাম এটা কিন্তু 6 মার্ক পাবো। 5টা হোক বা 6টা হোক, যেটা হোক টোটাল পাবো 6 মার্ক। এখন 8 নাম্বারে যেটা হয় রিঅ্যারেঞ্জ। দেখেন এখানে দেখো বা দেখেন যে এখানে টোটাল 2টা জিনিস আছে, রিরাইট অ্যান্ড রিঅ্যারেঞ্জ। তো আমরা 8 নাম্বারে যেটা পাবো, রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ড is in the appropriate word to make meaningful sentence। মানে অবশ্যই মিনিংফুল সেন্টেন্স হইতে হবে এবং রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ বলতে এইটা দিয়ে একটা লাইন করতে হবে, এইটা দিয়ে একটা লাইন করতে হবে, এ মাদার ইজ মাই হাউসওয়াইফ। তাইলে এখানে উত্তরটা কিরকম হবে, মাই মাদার ইজ এ হাউসওয়াইফ। ঠিক এইটাই রিঅ্যারেঞ্জ, মানে সুন্দর মতো প্রতিটা শব্দ আলাদা আলাদা করে আছে, সেটা থেকে আমরা অ্যারেঞ্জ করে একটা বাক্য রচনা করব যেটা মিনিংফুল হবে, অবশ্যই মিনিংফুল হতে হবে। তারপর 9 রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটালাইজ অ্যান্ড পাংচুয়েশন মার্ক। এখন এরপরেরটা যেটা আমরা দেখব যে রিরাইট, রিরাইট বলতে আমাদের এইখানে দেখো 9 এর যে প্রশ্নটা, এখানে টোটাল কমা সেমিকোলন, এটা কিন্তু বাংলা যে সময় আমরা ভিডিওটা দেখব সেখানেও বলে দিয়েছি যে বাংলা যেরকম কমা দাড়ি সেমিকোলন এইগুলির একটা ব্যবহার আছে, ঠিক ইংলিশেও সেই ফুল স্টপ সেমিকোলন দাড়ি এইগুলির টোটালটার ব্যবহার আছে। তো এটা দিয়ে যেমন এ লং টাইম অ্যাগো, এগোর পরে একটা ফুল স্টপ হবে, হোয়েন এর পরে একটা কমা হতে পারে। এই যে বিষয়গুলি ক্লাস 5 ফুল স্টপ, এরকম করে এই যে রিরাইট দিয়ে পুরাটা করতে পারলে তুমি পাবে 5, এমনকি 5 বা 5 হবে। এখানে সবচেয়ে বিষয়টা হলো এখানে কিন্তু পয়েন্ট 5 পাবে বলতে 1 মার্ক না, কিন্তু টোটাল 0 মানে 10টা, এখানে মিনিমাম 10টা থাকবে, বেশি থাক যা থাকুক, তাহলে আমরা ওইখানে ভালো মতো করব যে 2টা করলে 1 মার্ক আমাদের হাতে পাওয়া যাবে। এরপর 10 ফিল আপ দ্য ফর্ম। দেখো এখানে ফিল আপ দ্য গ্যাপস বলছে, এখানে 2টা জিনিস, একটা ফর্ম ফিল আপ করতে বলে আর একটা ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস হইতে পারে। তো যদি ফর্ম হয়, ফর্ম যেরকম বাংলায় আছে বিভিন্ন সেরকম ভাবে একটা ফর্ম হইতে পারে, যেটা আমি সেই ইয়েটা দেখি তোমাদের, যাক ওটা পরের ভিডিওতে দেখাবো। তো ওই ফর্মটা দিয়ে তোমরা কাজ করতে পারো ফর্ম হলে। আর এখানে যদি গ্যাপ হয়, গ্যাপ হলে এরকম ভাবে বিভিন্ন জিনিস থাকবে, এখান থেকে শুধুমাত্র উত্তরটা লিখবো। যেমন হি গেটস আপ এট, মানে বিভিন্ন টাইমটা আমার দিয়ে দিতে হবে। তো তারপর 11 নম্বর কমপ্লিট দ্য সেন্টেন্স বা ইউজিং টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্মস অফ ভার্ব। এখন আমাদের কিন্তু গ্রামারে সরাসরি বা কাগজে আমরা নাই, কিন্তু আমাদের যারা শিক্ষক আছি তারা অবশ্যই কিন্তু গ্রামারটা তাদের শিখাতে হবে।
এবং ক্লাসের ফাঁকে ফাঁকে যতটুকু পারি, যে সময় যে সাবজেক্টটা যে অধ্যায়টা আমরা পড়বো ওখানে কিছু কিছু করে গ্রামার আছে, তখন আমরা সেই গ্রামারটা ওই সময় কমপ্লিট করব এবং ওই সময় পড়ানোর চেষ্টা করব। তাহলে দেখা গেল এই সমস্যাটা বা এই বিষয়টা ফেস করবে না। আর বিশেষ করে আমাদের যারা 1, 2 বা 3 সেই সময় যদি কিছু কিছু করে তাদের এই বিষয়টা নলেজ দেওয়া যায়, তাহলে আশা করি 5 এ এরকম কোনো সমস্যা হবে না। তো এই যে ফ্রম ভার্বটা সেটা যদি এরকম হয়, তো গোর পরে যেমন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে গোর পরে গোজ হবে। তো এই বিষয়টা যাতে তারা বিষয়টা বুঝতে পারে এবং ওইভাবে যাতে লিখতে পারে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর ১২ তে আমরা দেখব রাইট এ সিম্পল পার্সোনাল লেটার, ক্লু উইল বি গিভেন। ক্লু দিতে পারে বা নাও দিতে পারে। তো ক্লু যদি দেয়, সাপোজ ইউ আর মাহিন, মাহিয়া মানে ছেলে হইলে মাহিন আর মাহিয়া হইলো মেয়ে। ইউর ফ্রেন্ড ইজ নাসির বা নিশিতা, যদি ছেলে হয় তাহলে নাসির, এরকম করে আমরা অবশ্যই এটা একটু খেয়াল রাখবো যাতে কোনো ভুল না হয়। এই লেটারটা যদি আমরা দেই যে এখান থেকে আমাদের নাম্বার পাবো 10, অতএব এটার উপরে আমাদের গুরুত্ব দিতে হবে যে একটা লেটার যদি আমরা লিখতে পারি তাহলে আমাদের 10 মার্ক আমাদের পেয়ে যাব। এরপরে রাইট এ শর্ট কম্বিনেশন, যেটা বাংলাতে আছে এসে, এই রচনা, এখানে আছে শর্ট কম্বিনেশন। তো এইটা সচরাচর তোমরা যেটা করবে যে 250 250 কি আরেকটু বেশি, মানে এই মোটামুটি 10 মার্কের জন্য যতটুকু হয় এগুলো কমপ্লিট করে ওইভাবে লেখার চেষ্টা করবে। আর আমি অক্টোবরের ভিতরে হয়তোবা খুব ভালো একটা সাজেশন দিব, আশা করি কমন পড়বে। তো ওরকম আমাদের চ্যানেলের সাথে থাকো। আর এই যে শর্ট কম্বিনেশনটা দেখো, রাইট এ শর্ট কম্বিনেশন অ্যাবাউট এ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বা লিবারেশন ওয়ার মিউজিয়াম, মাই লেজার, মাই হোম ডিস্ট্রিক্ট, হেলদি ফুড, মাই লেজার, মাই বার্থডে সেলিব্রেশন, এরকম করে বিভিন্ন রকম থাকতে পারে। তো এই বিভিন্ন একটা হয় ক্লু দিবে বা না দিবে, তুমি তোমার ফ্রি হ্যান্ড রাইটের মতো খুব সুন্দরভাবে লিখে দিবে। আরেকটা যে বিষয়, যে ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের গাইডলাইন সম্পর্কে আরেকটা ভিডিও দিব, যাতে তোমরা খুব সহজে ভালো একটা মার্ক গেইন করতে পারো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আর অবশ্যই নতুন হলে অনলাইন প্রাইমারি স্কুল এবং টেক টুর প্রোতে সাবস্ক্রাইব করে রাখো। আর এইগুলি সম্পূর্ণ তোমাদের অনলাইন প্রাইমারি স্কুলের যে গ্রুপটা আছে সেই গ্রুপে দেওয়া আছে, এবং অন্য কোনো সমস্যা বা কোনো কিছু মনে হলে অবশ্যই কমেন্ট করো। আল্লাহ হাফেজ।